মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি। সকালবেলায় বাসি কাজ সেরে স্নান করে তারপরে পুজোটা আমার হয়ে গেছে, আর এখন খাবো আমি চা। ঠিক আছে, আমি একা না, সবাই খাবে, আমরা চারজনে খাবো। আর ছোটো মেয়ের পড়া যেহেতু একটু পর থেকেই, আর বড় মেয়েরও পড়া বিকেলবেলায়, তাই খুব তাড়াতাড়ি রান্না কাজ সারতে হবে বন্ধুরা। তাহলে দেখতে থাকুন, আর ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আর আমার পাশে যারা যারা থাকবেন আমিও সবার পাশে থাকবো। ঠিক আছে, আমি চাই সবাই এগিয়ে যাক। ঠিক আছে, তাহলে আবার পরে আসছি, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, চা করে নিয়ে এসছি। একটা চা হচ্ছে ঢেকে রেখেছি, আমার হাজব্যান্ড একটু বাথরুমে গেছে, আর কালকে রাত্রেবেলায় রুটি করেছিলাম, রুটি আছে আর বিস্কুট দিয়ে আমরা খাবো। ঠিক আছে, এরপরে যদি মেয়েরা কিছু খেতে চায় তখন করে দেবো, এখন আপাতত আর কিছু করব না। যেহেতু রুটি আছে তো ওরা মিষ্টিও আছে, মিষ্টি দিয়েও খেতে পারে, আবার ডিম ভাজা দিয়েও খেতে পারে। ঠিক আছে, তাহলে আবার পরে আসছি। আর বন্ধুরা, বাজার আজকে হবে, কালকে যেহেতু নিরামিষ ছিল আমাদের শুক্রবার, আজকে হচ্ছে এমনি আলু, পেঁয়াজ, রসুন টসুন কিছু আনা লাগবে না, কাঁচা ঝালও আছে। ঠিক আছে, কাঁচা ঝাল, টমেটো আছে একটু, আর সবজিও আছে। ওই যে চিচিঙ্গা এনেছিল আগের দিনকে, সেই চিচিঙ্গা আছে, সেই চিচিঙ্গা ভাজা করব। আর দেখি একটুখানি মাছ আনার জন্য বলবো, এই আর কি। একটু মাছের ঝোল ভাত করবো, আমরা যেহেতু ভাতে মাছে বাঙালি, আমাদের একটু মাছের ঝোল ভাত না খেলে হয় না। তবু আমরা, আমাদের বাড়ির আমার মেয়েরা সবাই আবার একটু মাংস বেশি পছন্দ করে। ঠিক আছে, আর আমি এই যে কথা বলছি, আমার ছোটো মেয়ে নাচছে। এই আচ্ছা, তাহলে আবার পরে আসছি। ঠিক আছে, একটু চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিই। অনেকগুলো কাজ করে ফেলেছি সকালবেলাতে বন্ধুরা, আর আমি বেশি কাজ করলে আমার খুব রাগ হয়ে যায়। একভাবে কাজ করলে একটুখানি থেমে থেমে কাজ করতে হয়, নিজের কাজ নিজেকেই করতে হবে। তারপরে ওই ছেলে মেয়ে এই উল্টোপাল্টা করলে আমার তখন রাগ হয়, যে ঘর বাড়ি গুছিয়ে রেখেছি তারপর অগুছালো করলে আমার খুব রাগ হয়ে যায়। আর আমার ছোটো মেয়ে তো উস্তাদ নোংরা করার। ঠিক আছে, আর এই যে রয়েছে বাড়ি, আমার ঘর বাড়ি মনে হয় দিনে মনে হয় 3-4 বার আমি গুছাই ফেলছি, শুধুমাত্র ওর জন্যে, শুধু নোংরা করে বন্ধুরা। আচ্ছা যাই হোক, আমি ছোটো মেয়ের বদনাম করে ফেললাম সকাল সকাল। হ্যাঁ, তাহলে আবার পরে দেখা হচ্ছে। আর আমার কিন্তু সব কিছু কমপ্লিট, শুধু দুপুরবেলা রান্না করবো আর একটুখানি ঘরের ফার্নিচার টার্নিচার মুছবো, গ্রিল টিল, এই সমস্ত কাজ। ঠিক আছে, রাখছি, তাহলে আবার পরে আসছি, তাহলে দেখতে থাকুন। আর এই তো বন্ধুরা, দুপুরবেলার জন্য এই চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিয়েছি হচ্ছে সর্ষে, শুকনো ঝাল আর পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, দিয়ে এটাকে আমি ভাজা করছি। এখন দেবো ঢেকে, একটু নরম হবে, আস্তে আস্তে হবে, কেন কি এই চিচিঙ্গা ভাজাটা হতে একটু সময় লাগে। আর ভাতটা কিন্তু তখনও বসাইনি বন্ধুরা। আর ওই চাল কুমড়োটা চাকচাক করে দেখছেন, ওটা হচ্ছে আমি বড়া করার জন্য কেটে রেখেছি। আর বন্ধুরা, সকালে জলখাবার বলেন আর চা, তারপরে হচ্ছে আপনার এমনি 2-1টা বাসন ছিল, সেইগুলো এই যে সব একে একে বন্ধুরা আমি মেজে নিচ্ছি। ঠিক আছে, এক বেসিন দেখুন বাসন, আমার বেসিনটা তো একটু ছোট, এবার একটু বেশি বাসন হয়ে গেলেই অসুবিধা হয় মাজতে, এর জন্য কিন্তু আমি অল্প অল্প করে মেজে নিই, কিন্তু একবারে এই কটা একটু বেশিই হয়ে গেছে। ঠিক আছে, এই যে যাই হোক, এবারটা মেজে নেব। মেজে নেওয়ার পরে তো আরও কিছু কাজ আছে বন্ধুরা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে। আর এই যে মেজে নিচ্ছে, আর বড় মেয়ে দাঁড়িয়েছিল, একটু বড় মেয়ের সাথে কথা বলছিলাম একটু, ওর কিছু জিনিস কিনতে হবে, আঁকার কিছু জিনিস কিনতে হবে, এই জন্য। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন। আর আমাদের তো, আমরা তো বাড়ির মানে হাউসওয়াইফ যারা, নিশ্চয়ই এখন আর হাউসওয়াইফ বন্ধুরা নেই, কেন কি আমি ইউটিউবে ভিডিও করছি, সেটাও একটা কাজ করছি, তাই না? পুরোপুরি হাউসওয়াইফ কিন্তু আমি না। তারপরেও আমাদের মতো গৃহিণীদের এই প্রত্যেক দিনের ব্যস্তময় জীবন, এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। ঠিক আছে, এই দেখুন আমার বাসন কটা ধোয়া হয়ে যাচ্ছে এইবারটা। ঠিক আছে, এই যে প্লেটগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এইবারটা বন্ধুরা, এই যে মাছ নিয়ে এসছে, আমি বললাম তুমি বাটা মাছ নিয়ে এসো। আমার হাজব্যান্ড ফোন করেছিল যে মামুন হচ্ছে মাছ তো সেরকম পাওয়া যাচ্ছে না, কি মাছ নিয়ে আসবো। তা আমি বললাম কি মাছ পাওয়া যাচ্ছে, তা বললো বাটা মাছ পাওয়া যাচ্ছে আর পার্শে মাছ। তা আমি বললাম কি, আগে একদিন কি পার্শে মাছ তো খেলাম,
তুমি একটু বাটা মাছ নিয়ে এসো, তো বাটা মাছ ঝাল করব, তাই বাটা মাছটা ঝাল করেছি বন্ধুরা। আর এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি বন্ধুরা, তাই বড় মেয়ে যেহেতু ওরা বাড়ি আছে তো একটু আমার সুবিধাই হয়েছে। এই যে ঘরটা কিন্তু পুরোপুরি গোছানো, ঝাড় দিয়ে পরিষ্কার করা শেষ, ঠিক আছে বন্ধুরা। এই যে তারপরে এই যে চলে এসেছি রান্না, এই দেখুন সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল করছি, আর এই যে ওই বড়া, চাল কুমড়ো বড়া, ঠিক আছে, খুব ভালো লেগেছে আমার গরম ভাত দিয়ে খেতে। আর তারপরে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আর পুজোটা মানে সন্ধ্যাবাতিটা দেওয়া শেয়ার করলাম না, প্রত্যেক দিনই তো করি, আপনাদের আবার একঘেয়েমি লাগবে। আর এই যে আর হচ্ছে কাপে ঢেলে নিচ্ছি বন্ধুরা, ঠিক আছে। আর আমার না বন্ধুরা এই যে মাঝে মাঝে একটু শরীর খারাপ করছে, মন খারাপ করছে, ঠিক আছে, এই সমস্ত শুধু হচ্ছে কেন কি আমার না এই একঘেয়েমি জীবন আর আমি পাচ্ছি না। কেন অনেকটা দিন যাবত এই বাড়িতে রয়েছি তো বন্ধুরা একভাবে, আর আমি যেহেতু বাড়ির থেকে বেরোই না তো খুব একটা, দরকার না পড়লে আমার না একঘেয়েমি জীবন লাগছে, ঠিক আছে। আর এই যে বন্ধুরা আমরা এখন এই যে চা খেয়ে নিচ্ছি একটুখানি, ঠিক আছে। ওই যে চাটা হয়ে গেল, তারপর চা নিয়ে আসলাম, আমি আর আমার দুই মেয়ে দুইজনে চা খেয়ে, আর আমার ছোটো মেয়ে কিন্তু তার আগে একটু দুধ খেয়েছে, বলছে মা আমাকে একটুখানি চা করে দাও, তা আমি একটুখানি চা খাবো। ওরা চা খায় না, ওই যে বিস্কুটটা ভিজিয়ে খায়, ঠিক আছে। আমরা খাচ্ছি আর একটু টিভি দেখছি বন্ধু। আর তারপরে চলে এসেছি বন্ধুরা রাতের রান্নায়। দুপুরবেলা করেছিলাম বাটা মাছের ঝাল আর চাল কুমড়োর বড়া, আর হচ্ছে আপনার ওই চিচিঙ্গা ভাজা। তাই রাত্রিবেলা ছোটো মেয়ে বলছে আমি মাছ খাবো না মা, আমাকে ডিম রান্না করে দাও, তাই আমি ডিম রান্না করে দিলাম। আর বন্ধুরা গতকালের যে ব্লগটা আমি মানে শুরু করেছিলাম, সেই ব্লগটা না আমি শেষ করতে পারিনি বন্ধুরা। রাত্রেবেলা অনেক শরীর খারাপ হয়ে গেছিলো আমার, মানে ওই রাত্রে বলবো না, দুপুরবেলা অল্প কয়েকটা ভাত খেয়েছিলাম বাটা মাছ দিয়ে, মানে কি আমি দুদিন ভাত খাইনি, দুদিন হচ্ছে রুটি খেয়েছিলাম। আমি এরকমই করি, হয়তো 2 দিন রুটি খাই, একদিন ভাত খাই, এরকম করেই খাই। আর অনেক আগে অনেক হেলদি ছিলাম, মানে এখনও আছি, শরীর স্বাস্থ্য একেবারে খারাপ না, কিন্তু আগে অনেকটা আরও বেশি মোটা ছিলাম। সেই সময় থেকেই ডায়েট কন্ট্রোলটা করা শুরু হয়েছে আমার, সেই জন্য হচ্ছে আপনার আমি ওইভাবেই মানে হচ্ছে করে আসছি। এই জন্য ভাবি মাঝে মাঝে ভাবি কি যে একদিন রুটি খাবো একদিন ভাত খাবো, এইভাবেই চলি, ঠিক আছে। এভাবেই চলি আর এইভাবেই করতে থাকি। এবং কালকে দুপুরবেলা দুটো খাওয়ার পরে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, গা হাত পা কাঁপছিল, যার জন্য ব্লগটা শেষ করতে পারিনি। এই সকালে আসলাম ব্লগটা শেষ করতে, ঠিক আছে। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আবার বন্ধু হবেন। তাহলে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর এখনকার জন্য বাই বাই।